নমস্কার সবাইকে। আজ ১লা আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, বাংলা ১৬ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। ১২টি রাশির প্রত্যেকটি রাশির জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আজকে দিনের তিথি থাকবে কৃষ্ণপক্ষে দ্বাদশী তিথি, নক্ষত্র থাকছে মৃগশিরা নক্ষত্র, আজকে দিনের যোগ থাকছে বেঘাত যোগ এবং আজকে দিনের করণ থাকবে তৈতিল করণ এবং আজকে দিনে জন্মরাশি থাকবে মিথুন, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন এবং আজকে দিনে সূর্য উদয় ঘটবে সকাল ৫টা বেজে ১১ মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল ৬টা বেজে ১৩ মিনিটে এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে দুপুর 2:৫৮:২৪ থেকে বিকাল 4:৩৬:১৭ পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশি সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকছে সকাল 5:11:04 থেকে সকাল 6:55:29 পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে সকাল 10:24:18 থেকে দুপুর 1:56 পর্যন্ত। এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই এবং কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রের কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার জীবনে বড় কিছু পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকবে। আপনার অষ্টম ঘরের অধিপতি বুধ শুক্রের সাথে সূর্যের ঘরে আজকে প্রবেশ করবে, যার ফলে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। ভাগ্যের সহযোগিতায় সকল ক্ষেত্রে সফলতা পাবেন। যে কোনো পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন, তা আপনি খুব সহজেই আজকে বাস্তবায়ন করতে পারবেন এবং আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সহযোগিতা লাভ করবেন। এবং আজ মঙ্গলের চতুর্দশী, গর্ভবতী মহিলা যারা আছেন তাদের জন্য কিছুটা ঝামেলা তৈরি করতে পারে, তাই তাদের একটু সাবধানে থাকতে হবে, উঁচু স্থানে ওঠা থেকে তাদের বিরত থাকতে হবে। আজ আপনার বাড়িতে শান্তির পরিবেশ থাকবে, বাড়িতে সুখ শান্তি অনুভব করতে পারবেন, সকলের সাথে আপনার সম্পর্ক সেখানে ভালো থাকবে। আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করতে পারেন, সে সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত জাতক জাতিকেরা ভালো কাজের সন্ধান করছেন তাদের জন্য আজকে দিনটা অত্যন্ত ভালো থাকবে বা শুভ থাকবে, তারা ভালো কোনো কাজের সন্ধান আজকে পেয়ে যাবে। এবং যে সমস্ত জাতকেরা সরকারি চাকরি করেন তাদের আজকে পদোন্নতির সম্ভাবনা থাকবে। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের আজকে বিশেষভাবে অর্থ লাভের সম্ভাবনা থাকবে, তাদের জন্য আজকে দিনটি শুভ থাকবে। আপনাকে আজকে ধৈর্য সহকারে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে সেখান থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং আজ আপনি বেশ কিছু সুখবর পাবেন, এর ফলে আপনার মন ভালো থাকবে। কর্মস্থানে কাজের ব্যাপারে কোনো গাফিলতি করবেন না, সেক্ষেত্রে কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, কোনো বন্ধু আপনার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতে পারে এবং তার কারণে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুদের দিক থেকে দূরত্ব বজায় রাখাই আপনার জন্য ভালো হবে। যে সমস্ত ব্যক্তিরা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ থাকছে, তারা ভালো ইনকাম সেখান থেকে করতে পারবে, তাদের জন্য শুভ থাকবে আজকে দিনটি। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায় যথেষ্ট অগ্রগতি করতে পারবে। এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন রাজনৈতিক স্থানে তাদের আধিপত্য আজকে বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকেও আজ আপনি ভালো অবস্থানে থাকবেন, আর্থিক উন্নতি আপনার আগের থেকে ভালো থাকবে। আজ আপনি তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, সেক্ষেত্রে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি সকলের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাবেন, সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এবং আজ আপনি কোনো বিষয়ে অতিরিক্ত হঠকারিতা করবেন না, তাহা না হলে আপনার দেহের কোনো অংশে আঘাত লাগার সম্ভাবনা থাকবে। এবং পাওনা আদায় নিয়ে আজকে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। অতীতে কাউকে অর্থ ঋণ দিয়ে থাকলে তার কাছ থেকে সেই পাওনা আদায় করতে গিয়ে তার সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ভাগ্য আপনার অন্য দিনের তুলনায় ভালো থাকবে, আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো অবস্থানে থাকবেন। আর্থিক সমস্যাগুলি কিছুটা হলেও আপনি মেটাতে পারবেন। পারিবারিক দিক থেকে বাড়িতে সকলের সাথে আজকে দিনটা আপনি ভালোভাবে অতিবাহিত করতে পারবেন, বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে একটু বুঝে শুনে আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে কথা বলবেন, সামান্য কথায় বড় কোনো বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনার একটু বেশি কাজের চাপ আজকে নিতে হবে। তো শুভ সংখ্যা থাকবে 4, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য গোলাপি
এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 9:40 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে অত্যন্ত শুভ থাকবে। মঙ্গল গ্রহের আরোহণ আপনার জন্য ক্রমাগত উন্নতির ইঙ্গিত দেবে। আপনার ধানের ঘরে চন্দ্রের গমন আর্থিক দিক থেকে আপনাকে অত্যন্ত লাভবান করবে, আর্থিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী করবে। এবং আপনার রাশির অষ্টম ঘরে রাহুর উপস্থিতি হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি তৈরি করবে। কিন্তু কিছু পাওনা টাকা উদ্ধার করা আপনার জন্য অত্যন্ত কঠিন হবে। পাওনা টাকা খুব সহজে আপনি উদ্ধার করতে পারবেন না। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। সন্তান সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা আপনাকে বিভ্রান্ত করবে। তবে বাড়িতে আজকে সুখ শান্তি বজায় থাকবে, সকলের সাথে সেখানে সম্পর্ক ভালো থাকবে। আপনি স্ত্রীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা এবং ভালোবাসা পাবেন। যে কোনো কাজে আপনি তার পূর্ণ সমর্থন পাবেন। তবে আজ আপনার স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। তার কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত বেকার জাতকেরা ভালো কাজের সন্ধান করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো থাকবে না। ভালো কাজ পাওয়ার জন্য তাদের আরও সংগ্রাম করতে এবং আরও কঠোর পরিশ্রম করতে হবে। তবে তাদের হাল ছাড়লে হবে না, খুব শীঘ্রই তাদের অবস্থার পরিবর্তন হবে। এবং আজ আপনাকে কর্মক্ষেত্রে একটু সাবধানের সাথে কাজ করতে হবে। কোনো বিশ্বস্ত ব্যক্তি কর্মক্ষেত্রে আপনার সাথে প্রতারণা করতে পারে, তাই সেখানে খুব সতর্কতার সাথে আপনাকে কাজ করা উচিত। এবং চাকরির স্থানে বুদ্ধিমত্তার কারণে সেখানে আপনি সম্মান পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকার থাকবে। তাদের বুঝে শুনে সেখানে যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে এবং তাহলেই তারা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবে। এবং ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিছু খাওয়া আপনার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। তাই কোথাও ভ্রমণের সময় আপনি অপরিচিত লোককে খুব বেশি বিশ্বাস করবেন না বা তার কাছ থেকে কিছু খাবেন না। এবং বাড়িতে বয়স্ক ব্যক্তিদের জন্য পরিবারে আজ বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। তবে কথাবার্তা বা আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে পারবেন। শারীরিক স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকবে। জ্বরের কারণে আপনার শারীরিক স্বাস্থ্য ক্লান্ত অনুভব হবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। এবং অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য মাথা ব্যথা বা মাথা ঘোরার মতো সমস্যা তৈরি হতে পারে। তাই স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষভাবে যত্ন নেওয়া উচিত। এবং আজ আপনাকে কীটপতঙ্গ এবং পোকামাকড় থেকে সাবধানে থাকা প্রয়োজন। তাদের কারণে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সংসারে ব্যয় সংকোচনের জন্য আপনি পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে পারেন। সেদিক থেকে আজকে দিনটি শুভ থাকবে। কোনো বিষয়ে অতিরিক্ত হুট করে মাথা গরম করবেন না। আপনার অতিরিক্ত রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ রাখবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক তেমন ভালো আজকে থাকবে না। তাদের কাছ থেকে আপনি প্রয়োজনে সাহায্য পাবেন না। এবং সংসারে আপনাকে খুব সংযতভাবেই চলতে হবে। অবান্তর কথা বলা থেকে সেখানে বিরত থাকবেন। বেশি কথা বলে সংসারে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার, আর্থিক দিক থেকে আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক বিষয়ে যথেষ্ট শক্তিশালী থাকবেন। পারিবারিক দিক থেকে বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকবে। তবে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি বাদ কথাবার্তা এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্ক নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার, কর্মক্ষেত্রে আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটি অতিবাহিত করতে পারবেন। তবে সেখানে সতর্কতার সাথেই কাজ করবেন। শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 64। শুভ দিক থাকবে অগ্নিকোণ। শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 9টা থেকে দুপুর 2:45 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির উপর চন্দ্রের আরোহণ হতে যাচ্ছে। এর ফলে কর্মক্ষেত্রে আপনি আপনার পদোন্নতি ঘটাতে পারবেন। কর্মদক্ষতার মাধ্যমে সকলকে মুগ্ধ করতে পারবেন। এবং আপনার বাড়িতে আজ অতিথির আগমনে বাড়ির পরিবেশ কিছুটা বদলে দিতে পারে। বাড়িতে কোনো বিষয়ে অশান্তি বা মনোমালিন্য চলতে থাকলে আজ আপনি তা মেটাতে পারবেন। তার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ এবং পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। এবং আপনাকে আজ হঠাৎ করে দীর্ঘ দূরত্বের কোথাও ভ্রমণ করতে হতে পারে, কিন্তু যে ভ্রমণ অত্যন্ত আপনার জন্য ক্লান্তকর হবে। আপনার বাড়ির কোনো সদস্য কোনো রোগে গুরুতর অসুস্থ থাকলে তার আজ অপারেশনের পরিস্থিতি তৈরি হতে পারে। এবং আপনার ভাগ্যের ঘরে শনির উপস্থিতি আপনার সাফল্যকে আজকে কিছুটা হলেও বিলম্বিত করবে। এর ফলে আপনার মধ্যে মানসিক হতাশা তৈরি হবে। এবং এর ফলে কর্মক্ষেত্রে অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে হবে, শান্তিপূর্ণভাবে সময় কাটাতে হবে। এবং আজ আপনার আয়ের তুলনায় খরচ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে। যারা বেকার জাতকেরা রয়েছেন তাদের মানসিক দুশ্চিন্তা বাড়বে।
তারা ভালো কাজের সন্ধান আজকে কিন্তু পাবেন না, তার ফলে তাদের মধ্যে আজ হতাশা তৈরি হবে এবং আজ আপনি যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে আপনি আজ অসুবিধার মধ্যে পড়বেন। ব্যবসায়ীদেরও আজকে কিছুটা পরিস্থিতি খারাপ থাকবে, ব্যবসায় লোকসানের সম্ভাবনা রয়েছে এবং আজ আপনার সাথে প্রতিবেশীদের সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে যথেষ্ট আপনি সহযোগিতা পাবেন। আধ্যাত্মিক বিশ্বাস আপনার মধ্যে আজকে জাগ্রত হবে, সামাজিক এবং আধ্যাত্মিক উন্নতি হবে এবং অমীমাংসিত কোনো কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। এর ফলে আপনার মধ্যে আজ উদ্যমে ভরে উঠবে, আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়বে। শিক্ষার্থীরা পরীক্ষায় আজকে সাফল্য পাবে, তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। তবে স্বাস্থ্য সংক্রান্ত কিছু বিষয় আপনাকে আজকে বিরক্ত করবে। যে সমস্ত ব্যক্তিদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের শারীরিক এবং মানসিক দুর্ভোগ আগের থেকে আজকে বেশি থাকবে, তাই আপনার রোগের সঠিক সময়ে আপনাকে চিকিৎসা নিতে হবে, ভালো ডাক্তারের পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে এবং ভ্রমণের সময় আপনি অপরিচিত লোকের কাছ থেকে কিছু নেবেন না এবং কাউকে বেশি বিশ্বাস করবেন না, অন্যথায় সেখানে আপনাকে প্রতারিত হতে হবে। এবং সকালের দিকে কোনো কাজ করার সময় একটু সাবধানের সহিত কাজ করবেন, দেহের কোনো অংশে আঘাত লাগার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে, একে অপরের মধ্যে ভালোবাসা বজায় থাকবে এবং বাড়িতে চিকিৎসার জন্য আজ খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সন্তানদের লেখাপড়া নিয়ে আপনার মধ্যে আজকে চিন্তা থাকবে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন এবং ব্যবসায়ীদের ব্যবসায় ক্ষতি নিয়ে আজ মানসিক দুশ্চিন্তা বাড়বে। আর্থিক হিসেব নিকেশ নিয়ে স্ত্রীর সঙ্গে আপনার বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং লোকে আপনার দুর্বলতার সুযোগ আজকে নিতে পারে, তাই আপনার দুর্বল দিকটি কাউকে প্রকাশ করবেন না বা আপনার কোনো গোপন পরিকল্পনা কাউকে শেয়ার করবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক দিক থেকে আজকে দিনটা অত্যন্ত খারাপ থাকবে, আয়ের তুলনায় খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিতভাবে আপনার খরচ বাড়বে, যে খরচগুলি নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে অত্যন্ত কঠিন থাকবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের সকলে মিলেমিশে থাকার আনন্দ পাবেন। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি শুভ থাকবে, একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আজকে মধ্যম প্রকার থাকবে। শুভ সংখ্যা থাকবে 7, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 8:50 থেকে রাত্রি 9টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। বাড়িতে সকলের সাথে আজ আপনার সম্পর্ক ভালো থাকবে না, ছোটোখাটো বিষয়ে পারিবারিক সম্পর্কে আজ উত্তেজনাপূর্ণ হতে পারে, এর ফলে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। পারিবারিক সমস্যার জন্য আপনি কোনো কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না, আপনার মন চঞ্চল থাকবে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনি সম্পন্ন করতে পারেন এবং তার জন্য বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনি সম্পন্ন করতে পারেন, তাতে করে বাড়িতে কিছুটা হলেও শান্তি ফেরাতে পারবেন। এবং আপনার রাশির উপর 3য় ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনার মধ্যে আছে সাহসিকতা বৃদ্ধি পাবে, কিন্তু সাথে সাথে রাহুর উপস্থিতির কারণেও ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, ছোটোখাটো বিষয় নিয়ে ভাই বোনদের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। এবং আপনার রাশির উপর আজকে মঙ্গল এবং বৃহস্পতির সংযোগের কারণে আপনি গুরুজনদের সঙ্গ পাবেন, তাদের সহযোগিতায় আপনি আজকে লাভবান হতে পারবেন, তাই আপনি তাদের কোনো কথাবার্তাকে অমান্য করবেন না, তাদের পরামর্শ অনুযায়ী চললে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে, তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে, তারা তাদের ব্যবসায় আজকে অগ্রগতি করতে পারবে। এবং যারা বেকার জাতক জাতিকা রয়েছেন, ভালো কাজের সন্ধান করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ থাকবে, তারা ভালো কোনো চাকরির সন্ধান আজকে পেয়ে যাবে। এবং আজ আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা আসার সম্ভাবনা থাকবে, সঠিক বুদ্ধি এবং পরিকল্পনা মাফিক কাজ করলে বাধাগুলি আপনি পার করতে পারবেন এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাই কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজ করার সময় আপনাকে মনোযোগ সহকারে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের সহযোগিতা পাবেন। কর্মস্থানে আজকে সুখের পরিবেশ থাকবে এবং আপনি কোনো আইনি বিষয়ে জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার আজ সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। রাজনীতিতে আজকে দালালদের থেকে সাবধানে থাকতে হবে, অন্যথায় আপনার সুনাম আজকে নষ্ট হতে পারে। এবং যে সমস্ত ব্যক্তিরা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে, তাদের লাভজনক পরিস্থিতি আজকে প্রমাণিত হবে। এবং অবিবাহিত জাতক যারা রয়েছেন, যারা বিবাহের সন্ধান করছেন, তাদের জন্য আজকে দিনটি শুভ থাকছে, তারা বিবাহ সংক্রান্ত কোনো ভালো খবর আজকে শুনতে পাবে। এবং আজ আপনি অনার্থক কোনো তর্ক থেকে এড়িয়ে চলুন, যে কোনো তর্কতর্কিপূর্ণ স্থান থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো হবে, কারোর সাথে অযথা কোনো তর্ক করবেন না, সেক্ষেত্রে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটা আপনার ভালো থাকবে, যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন, আপনার মধ্যে আজকে তৃপ্তি থাকবে। তবে বেশি বাইরের খাওয়া দাওয়া আপনি গ্রহণ করবেন না, তা না হলে পেটের সমস্যা তৈরি হতে পারে, যেমন গ্যাস বা অ্যাসিডিটির মতো কোনো সমস্যা তৈরি হতে পারে।
এবং আজ আপনার ঘুম ভালো হবে, যার ফলে মানসিক দিক থেকে আপনি চাপমুক্ত থাকবেন। এবং আজ আপনার অনেক দিনের কোনো আশা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে, তাতে করে মানসিক কষ্ট পাবেন। এবং আজ কোনো আত্মীয়কে নিয়ে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। এবং আজ আপনি একা থাকতেই পছন্দ করবেন, একা একই সময় কাটাতে আপনার ভালো লাগবে। আপনার কাছে কোনো জমি বা বাড়ি কেনার প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে, তবে অর্থের অভাবে আপনি সেটি করতে পারবেন না। এবং বাড়িতে আজ অতিরিক্ত অতিথি আসার কারণে আপনার আর্থিক খরচ বৃদ্ধি পাবে। এবং আজ আপনি কাউকে কটু কথা বলবেন না, তার জন্য পরে আপনাকে অনুতাপ করতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ভাগ্য আজকে ভালো থাকবে, বহু দিক থেকে আয়ের সুযোগ পাবেন। পারিবারিক দিক থেকে বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, পরিবারে আজ অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে আজ সম্পর্কের অবনতি ঘটতে পারে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মস্থানে বিশেষ কোনো চিন্তা সেখানে থাকবে না। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক, শুভ রং থাকছে বেগুনি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। বুধ এবং শুক্রের যোগসূত্রে আজকে দিনটা আপনার কাছে অত্যন্ত শুভ থাকবে। আপনি আজকে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে। আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে এবং একে অপরের কাছ থেকে আপনারা পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে কর্মদক্ষতার মাধ্যমে আজ আপনি সকলকে আকৃষ্ট করতে পারবেন। আজকে দিনটি অত্যন্ত আনন্দপূর্ণভাবে আপনি অতিবাহিত করতে পারবেন। সারাদিনটা খুব মজায় এবং আনন্দের মধ্যে দিয়ে আপনার অতিবাহিত হবে। এবং আরোহণে আসা শনি সপ্তম দিকে সন্ধ্যার দিকে আপনাকে কিছুটা ক্লান্তি সৃষ্টি করতে পারে। সারাদিন অত্যন্ত পরিশ্রম এবং আপনাকে ব্যস্ত থাকতে হবে, যার ফলে শারীরিক দিক থেকে আপনি সন্ধ্যা নাগাদ ক্লান্তি অনুভব করবেন। এবং কর্মক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতির উপস্থিতির কারণে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ থাকবে। উন্নতির সেখানে সম্ভাবনা রয়েছে। যে সমস্ত বেকার জাতকেরা কাজের সন্ধান করছেন তাদের জন্য আজকে দিনটা অত্যন্ত শুভ থাকবে। তারা ভালো কোনো কাজের সন্ধান আজকে পেয়ে যাবে। যারা ইতিমধ্যে চাকরি করছেন তাদের চাকরিতে কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে। কিছু অসম্পূর্ণ কাজ সেখানে সম্পূর্ণ করতে পারবেন। ব্যবসায়ী যারা রয়েছেন তারা বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবে। এর ফলে তারা ব্যবসায় যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদ তারা পাবে। এবং আজ আপনি নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকলে তা থেকে আজকে বিরত থাকা উচিত, অন্যথায় ক্ষতি হবারই সম্ভাবনা বেশি থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা রিয়েল এস্টেট ব্যবসা বা খাদ্য উৎপাদন বা আমদানি বা রপ্তানি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে। তারা উল্লেখযোগ্যভাবে আজকে সাফল্য পাবে। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে। আপনি আজ মৌসুমি রোগের শিকার হতে পারেন। সর্দি কাশির মতো সমস্যা তৈরি হবে। তাই আবহাওয়া সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রয়োজন ব্যতীত অতিরিক্ত বৃষ্টিতে ভিজবেন না, সেক্ষেত্রে সর্দি কাশির মতো সমস্যা তৈরি হবে। এবং আপনার কোনো প্রিয়জনের স্বাস্থ্যের আজ হঠাৎ করে অবনতি হবার সংবাদ আপনি শুনতে পাবেন। তার কারণে মানসিক দিক থেকে আপনি আঘাত পাবেন। এবং আজ আপনাকে ধৈর্য এবং সংযমের সাথে কাজ করতে হবে। কোনো বিষয়ে অতিরিক্ত হঠকারিতা করবেন না, নাহলে দেহের কোনো অংশে আঘাত লাগার সম্ভাবনা থাকবে। এবং বাড়িতে অবান্তর কথা বলা থেকে বিরত থাকুন। অতিরিক্ত কথায় বাড়িতে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ করতে পারেন, সেখান থেকে মানসিক শান্তি পাবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে। যে সমস্ত ব্যক্তিরা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা আজকে খেলাধুলার মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবে। যারা বিবাহের সন্ধান করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের একটু সাবধানে থাকতে হবে। অতিরিক্ত অর্থ খরচে তাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে না, তাদের সাথে কোনো প্রকার বিবাদ না করাই ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য আজকে মধ্যম প্রকার থাকবে। প্রয়োজন অনুসারে অর্থ খরচ করুন। আয় বুঝে অর্থ খরচ করাটাই আপনার জন্য আজকে ভালো হবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের মধ্যে আজকে সদ্ভাব বজায় থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারে আজ অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন এবং সম্পর্ক টিকিয়ে রাখতে আপনাকে আজকে সাবধানতা অবলম্বন করতে হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আজকে দিনটা আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। শুভ সংখ্যা থাকবে 91, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকছে আপনার জন্য কমলা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা 15 মিনিট থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে।
আজ আপনার রাশির ওপর কেতুর গমন হবে, যার ফলে সকল ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন। তবে আপনার রাশির ওপর আজ ঊর্ধ্বমুখী রাহুর দৃষ্টিও থাকবে, যার ফলে সন্ধ্যা নাগাদ আপনার মনকে কিছুটা বিষণ্ণ করে তুলতে পারে। এবং আরোহণের অধিপতি শুক্রর সাথে দ্বাদশ ঘরে গমন করবেন, যার ফলে আপনি বিলাসবহুল কিছু আইটেম কিনতে আজ অতিরিক্ত অর্থ খরচ করবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে না। হঠাৎ করে আপনাদের মধ্যে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত বেকাররা কাজের সন্ধান করছেন তাদের জন্য আজকে দিনটি কঠিন থাকবে। তাদের আরও সংগ্রাম করতে হবে এবং তাদের হাল ছাড়লে হবে না, তাদের ধৈর্য বজায় রাখতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে উন্নতি করতে পারবে এবং তাদের জন্য ভালো সময় আসবে। এবং আজ আপনি অন্যের বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন। অন্যের বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করবেন না এবং মাথা ঘামাবেন না, সেক্ষেত্রে কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। এবং কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় কোনো কাজে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে। তবে কর্মক্ষেত্রে আপনার উচ্চপদস্থ কর্মকর্তা এবং আপনার সহকর্মী বা আপনার থেকে যারা জুনিয়র আছেন তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সকলের সহযোগিতায় কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন। এবং কোথাও ভ্রমণের সময় আপনার জিনিসপত্রগুলিকে খুব সাবধানের সহিত রাখতে হবে, সেগুলি চুরি হয়ে যাবার সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। আপনার বিরোধীরা আপনার ভাবমূর্তি আজকে নষ্ট করতে পারে, এর ফলে সমাজে আপনার সুনাম নষ্ট হবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা সাফল্য পাবে, তাদের সম্মান এবং সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো রোগে অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনি সেখানে একেবারেই অসতর্ক হবেন না, অন্যথায় পরিস্থিতি কিন্তু গুরুতর হতে পারে। এবং কারোর সাথে অযথা অশান্তি করা থেকে বিরত থাকুন। এবং কোনো বিষয়ে আপনি অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, তা নাহলে আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার সাথে আপনার বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। সন্ধ্যা নাগাদ হাসি আড্ডার মাধ্যমে তাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন। ব্যবসায়ীদের ব্যবসার স্থানে কাস্টমারদের সাথে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তাই তাদের সেখানে সংযতভাবে চলতে হবে। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং সন্তানদের কারণে বাড়িতে আজ অতিরিক্ত বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আজ আপনাকে আর্থিক চাপ বহন করতে হবে, অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। সংসারের জন্য অনেক করেও বদনাম বৃদ্ধির সম্ভাবনা থাকবে, অনেক করেও সেখানে নাম করতে পারবেন না। সংসারের জন্য অনেক করেও আপনার বদনামেরই সম্ভাবনা বেশি থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয় বুঝে খরচ করুন। অতিরিক্ত বিলাসবহুল আইটেম কিনতে আপনাকে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে, এর ফলে সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে খুব বুঝে কথা বলুন, বিবাদের আশঙ্কা থাকবে। সম্পর্কের দিক থেকে ব্যবসায়ী মহাজনের সঙ্গে আজকে সম্পর্ক ভালো থাকবে না। প্রেমের সম্পর্কের দিক থেকেও আজ অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার জীবিকা ভাগ্য ভালো থাকবে, সেখানে নিশ্চিন্তে আজকে দিনটি অতিবাহিত করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 7, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে সাদা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8টা 45 মিনিট থেকে দুপুর 2টো পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে অত্যন্ত বিশেষ দিন থাকবে। আপনার রাশির অধিপতি আজকে একাদশী গৃহে পাড়ি দেবে এবং আপনার রাশির উপর বুধের আগমনের কারণে শুক্র আপনার প্রকৃতিতে চঞ্চলতা সৃষ্টি করতে পারে। এবং আজ আপনাকে নিজেকে তরুণ মনে হবে। আপনার মধ্যে আজকে উত্তেজনা এবং সতেজতা বৃদ্ধি পাবে, আপনার মধ্যে আজ যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে এবং কর্মক্ষেত্রে আপনি আজকে সাফল্য পাবেন, এর ফলে আপনার মনোবলকে আরও বাড়িয়ে দেবে। কর্মদক্ষতার মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে সম্মান পাবেন। সেখানে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কের মাধ্যমে কাজগুলি করে আপনি খুব সহজেই কাজগুলি সম্পন্ন করতে পারবেন। এবং আপনার রাশির উপরে অষ্টম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির যোগে আপনার পেট সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে, গ্যাস বা বদহজমের মতো কোনো সমস্যা তৈরি হবে, তাই বাইরের খাওয়া দাওয়া করা থেকে আপনি আজকে বিরত থাকুন। এবং আপনার রাশির ষষ্ঠ ঘরে রাহুর অবস্থানের কারণে আপনি আজকে খুব সহজেই শত্রুদের পরাস্ত করতে পারবেন। এবং আপনার রাশির উপর আজকে পঞ্চম ঘরে শনির উপস্থিতি থাকবে, এর ফলে সন্তানদের কাছ থেকে কিছু সুখবর পাবেন, তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে। এবং এই রাশির শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ থাকবে। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে তারা সফলতা অর্জন করতে পারবে। তবে সফলতা অর্জনের জন্য তাদের অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই তারা সফলতা অর্জন করতে পারবে। এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের আজকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে। এবং আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন, যে কাজগুলো অনেকদিন ধরে আটকে ছিল সেই কাজগুলো আপনি খুব সহজেই আজকে সম্পন্ন করতে পারবেন। এর ফলে আপনার মধ্যে আজ আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে। এবং আজ আপনি অর্থ বা সম্পত্তির ব্যাপারে কোনো তাড়াহুড়ো করবেন না, বা কোনো তাড়াহুড়ো করে সেখানে কোনো সিদ্ধান্ত নেবেন না, তা নাহলে কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে কর্মসূত্রে বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে, যার ফলে পরিবারের জন্য আপনার মন খারাপ থাকবে।
এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে কোনো বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আপনার কথা এবং রাগের উপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনার বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। বাবার সহযোগিতায় আপনি যে কোনো সমস্যার আজকে সমাধান করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটা আপনার কিছুটা খারাপ থাকবে, স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা রয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে আপনাকে আজ কোথাও ভ্রমণ করতে হতে পারে, এর ফলে আপনার শারীরিক ক্লান্তি এবং ব্যথা বাড়বে। এবং যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের আজকে খুব সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার কারণে আজ পরিবারে উত্তেজনা থাকবে এবং স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যাকে আপনি হালকাভাবে নেবেন না, ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এবং আজ আপনি সকল ক্ষেত্রে মোটামুটি মনের মতো পরিবেশই পাবেন। দাম্পত্য সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে ভালো থাকবে, তবে বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, তাদের কারণে আপনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা থাকবে, যার ফলে মানসিক দুশ্চিন্তা বাড়বে এবং দুপুরের পরে কারোর প্রতি আপনার ব্যবহার অত্যন্ত খারাপ হতে পারে। তাই সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখবেন। ব্যবহার মানুষের পরিচয়, ব্যবহারের মাধ্যমে সকলের কাছ থেকে আপনি সম্মান এবং প্রশংসা পাবেন। তাই কারোর সাথে এমন কোনো খারাপ ব্যবহার করবেন না যাতে করে আপনার সম্মান নষ্ট হয়। এবং আপনি আজ কোনো বিষয়ে বাড়তি কথা বলবেন না ও অবান্তর কথা বলার জন্য আজকে অশান্তির সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে কোনো বিষয়ে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি মধ্যম প্রকার থাকবে। সামান্য বিষয় নিয়ে আপনাদের মধ্যে বিবাদের আশঙ্কা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সাথে সেখানে আপনার সম্পর্ক ভালো থাকবে না। শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 5, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7:10 থেকে বিকাল 3টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ থাকবে। আপনার রাশির উপর আজকে মঙ্গল গ্রহের আরোহণ ঘটবে, যার ফলে সমস্ত দিক থেকে আপনি অত্যন্ত শক্তিশালী থাকবেন। আপনি আজকে যে কাজেই করুন না কেন তাতে আপনি খুব সহজেই সাফল্য পাবেন। আপনার রাশির উপর সপ্তম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি আজকে জ্ঞানী হয়ে উঠবেন। সকল ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন এবং উপস্থিত বুদ্ধির কাজে লাগিয়ে আপনি যে কোনো বিপদ বা সমস্যা থেকে মুক্তি হতে পারবেন এবং আপনি সকলের কাছ থেকে আজকে প্রশংসা লাভ করবেন। এবং এই রাশির গর্ভবতী মহিলা যারা রয়েছেন, পঞ্চম ঘরে রাহুর উপস্থিতির জন্য তাদের জন্য আজকে দিনটি কিন্তু শুভ থাকবে না, তাদের একটু সতর্ক থাকতে হবে। এবং যে সমস্ত ব্যক্তিরা অংশীদারি ব্যবসা করছেন তাদের জন্য আজকে দিনটি শুভ থাকবে, তারা তাদের ব্যবসায় অগ্রগতি করতে পারবে। এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আজ আদালতে যাওয়ার সম্ভাবনা থাকবে, তা থেকে বিরত থাকুন। আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করুন। এবং আজ আপনি কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন, তাতে করে মানসিক শান্তি পাবেন। তবে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অন্য কাউকে দেবেন না, আপনার কাজ আপনাকে নিজেকেই করতে হবে, তাতে করে সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকে কিন্তু ভালো থাকবে, তারা উচ্চ পদ এবং সম্মান পাবে। এবং যে সমস্ত ব্যক্তিরা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আজকে বিশেষ সুবিধা পাবে এবং আজ আপনি সমাজে ভালো কাজের জন্য সকলের কাছ থেকে সম্মান পাবেন। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুগছেন বা অসুস্থ হয়ে থাকেন তবে স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষভাবে যত্নবান হতে হবে। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, তাদের দিক থেকে খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকবে। কোনো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, তার সাথে তর্কাতর্কির সম্ভাবনা থাকবে। সন্তানদের কারণে বাড়তি কিছু খরচ আপনাকে করতে হবে। প্রতিবেশীদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার কোনো ব্যক্তির কাছ থেকে আপনাকে আজকে অর্থ সাহায্য নিতে হবে। পারিবারিক দিক থেকে বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। কোনো বিষয় নিয়ে বাড়িতে অশান্তি চলতে থাকলে তা আজকে মেটাতে পারবেন। সম্পর্কের দিক থেকে বাইরের কোনো সম্পর্ক গলার কাটার মতো আজকে মনে হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে প্রচুর কাজের চাপ আপনাকে নিতে হবে। শুভ সংখ্যা থাকবে 8, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে গোলাপি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9:10 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনু রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার রাশির অধিপতি ষষ্ঠ ঘরে গমন করবেন, যার কারণে আপনাকে কিছুটা শারীরিক সমস্যায় পড়তে হবে। তবে বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকলের কাছ থেকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন। এবং বাড়িতে কোনো অসুস্থ রোগী থাকলে তার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষভাবে যত্নবান হতে হবে। সন্ধ্যা নাগাদ খাদ্য অভ্যাসের প্রতি আপনাকে যত্ন নিতে হবে এবং এই সময় আপনার মাথা ব্যথা তৈরি হবার সম্ভাবনা থাকবে।
এবং আজ আপনার ভাগ্যের ঘরে বুধ এবং শুক্রের মিলনে আকস্মিকভাবে আজ আপনি সাফল্য পাবেন। উৎসাহের সাথে আজকে আপনি কাজগুলি সম্পন্ন করতে পারবেন। সকলের কাছ থেকে খ্যাতি এবং সম্মান পাবেন এবং পরিবারকে আপনি যথেষ্ট সময় দিতে পারবেন। বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে, সুখের মধ্য দিয়ে আজকে দিনটি অতিবাহিত হবে। এবং বেকার জাতক জাতিকারা রয়েছেন তাদের আরও সংগ্রাম বৃদ্ধি বা কঠোর পরিশ্রম বৃদ্ধি করতে হবে। খুব সহজে আশা হারাবেন না, তাদের ধৈর্য বজায় রাখতে হবে। এবং আজকে দিনের শুরুতেই আপনাকে অপ্রয়োজনীয়ভাবে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে। মানসিক চাপ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। তবে কর্মস্থানে আপনার পদোন্নতির সম্ভাবনা আজকে থাকবে। সেখানে লাভজনক কোনো পথ আপনি সেখানে পেয়ে যাবেন। এবং অতিরিক্ত বিলাসিতার দিকে একটু আপনাকে বেশি নজর দিতে হবে, তা না হলে অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা থাকবে। পরিবারে কিছু শুভ কাজ আপনি সম্পন্ন করতে পারবেন এবং আপনার যদি যানবাহন কেনার কোনো পরিকল্পনা থাকে তা সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আজকে থাকবে। সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন, সামাজিক সম্মান পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি কিছুটা খারাপ থাকবে। খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন, সঠিক সময়ে খাওয়া দাওয়া করবেন এবং অতিরিক্ত জল পান করবেন। এবং কোনো প্রয়োজন ছাড়া অতিরিক্ত বৃষ্টিতে ভিজবেন না, সেক্ষেত্রে সর্দি কাশির মতো সমস্যা তৈরি হতে পারে। এবং যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করা উচিত হবে না এবং অতিরিক্ত জেদের কারণে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই কোনো বিষয়ে অতিরিক্ত জেদ করবেন না। পশু পাখি নিয়ে আপনার মনে আজকে আনন্দ থাকবে। আজ আপনার অতিরিক্ত ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে, আয়ের তুলনায় খরচ বৃদ্ধির সম্ভাবনা আজকে রয়েছে। চিকিৎসার জন্যও আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক কারণে বাইরের লোকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অন্যের কাছ থেকে আপনাকে অর্থ ঋণ নিতে হতে পারে। পারিবারিক দিক থেকে বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সেখানে সকলের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পাবেন। সম্পর্কের দিক থেকে নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়াতে পারেন, এর ফলে আপনার মনে আনন্দ থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার জীবিকা ভাগ্য আজকে আপনার খুব ভালো থাকবে। শুভ সংখ্যা থাকবে 2, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে মেরুন। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 9:40 থেকে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার মধ্যে উদ্দীপনায় ভরপুর থাকবে। আজ আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। আপনার মধ্যে আজ আত্মবিশ্বাস বাড়বে, যার ফলে খুব সহজেই কাজগুলি সম্পন্ন করা আপনার জন্য সহজ হবে এবং সকলের কাছ থেকে আপনি খ্যাতি এবং সম্মান অর্জন করতে পারবেন। আপনার রাশির উপর পঞ্চম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির আগমনের কারণে সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। তবে আপনার রাশির উপর অষ্টম ঘরে শুক্রের আগমনের কারণে পেট সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে, শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে। গ্যাস বদহজমের মতো কোনো সমস্যা তৈরি হতে পারে, তাই খাদ্য অভ্যাসের প্রতি আপনাকে একটু সতর্ক এবং বিশেষভাবে যত্ন নিতে হবে। এবং বেকার জাতকেরা যারা ভালো কাজের সন্ধান করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ থাকবে। তারা ভালো কোনো কাজের সন্ধান আজকে পেয়ে যাবে। এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কিছুটা খারাপ থাকবে। ব্যবসায় আজকে ক্ষতির সম্মুখীন তাদের হতে হবে এবং সেখানে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। এবং আজ আপনি কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। আপনার সাথে হঠাৎ করে কোনো প্রিয় বন্ধু দেখা হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা থাকবে। অর্থ এবং সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তার মেটার সম্ভাবনা থাকবে। কোথাও ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিছু খাবেন না বা তাকে খুব বেশি বিশ্বাস করবেন না, প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরিতে আজ আপনার পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ভালো কাজের মাধ্যমে সমাজে আপনি আজকে সম্মান অর্জন করতে পারবেন। স্বাস্থ্যের প্রতি কিছুটা আপনি সতর্ক থাকবেন, স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে। গুরুতর অসুস্থ মানুষ অজানা কোনো ভয়ে আজকে দাঁড়িত থাকবেন এবং পরিবারের কোনো সদস্যের আজকে স্বাস্থ্য খারাপ হতে পারে, তার কারণেও আপনার মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। এবং যে সমস্ত ব্যক্তিরা অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি শুভ থাকছে। আজ আপনি সকল বিষয়ে বন্ধুদের সহযোগিতা পাবেন, তাদের দ্বারা কোনো শুভ কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। এবং আজ আপনি নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সকল ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে আজকে পড়তে হবে। আপনার উন্নতিতেও আপনার সহকর্মীরা ঈর্ষিত হতে পারেন, তাই সেখানে সতর্কতার সাথেই কাজ করবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থ নিয়ে বাড়িতে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার ছোটোখাটো বিষয় নিয়ে বাড়িতে আজ অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার কাছে অনুকূলেই থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার জীবিকার স্থানে বিবাদ এবং তার কারণে আপনার মনে কষ্ট বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা থাকবে 60, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 9:40 থেকে
বিকাল 4:10 পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনি সাফল্য লাভ করবেন। শনি আপনার রাশির উপর 10ম ঘরে অবস্থান করবেন, যাতে করে আপনার কাজে বাধা তৈরি হবার সম্ভাবনা থাকবে। যে কোনো কাজ আটকে যাবার সম্ভাবনা থাকবে। শনির প্রভাবে আপনার কোনো কাজে দেরি হবার সম্ভাবনা থাকবে এবং আপনার রাশির উপর বুধ এবং শুক্রের সংযোগের কারণে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে আপনি ভালো অবস্থানে থাকবেন। আপনাদের মধ্যে আজকে সম্পর্ক ভালো থাকবে এবং আপনার রাশির উপর 5ম ঘরে আজকে চন্দ্রের অবস্থান থাকবে, যার ফলে কিছু বিষয়ে আপনি আজকে উন্নতি করতে পারবেন। আটকে থাকা অর্থগুলি আজ আপনার ফেরত লাভের সম্ভাবনা থাকবে। এর ফলে আপনার মনে খুশি থাকবে। সাথে সাথে আপনার রাশির উপর রাহুর অবস্থানের কারণে বাড়িতে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে না। ছোটোখাটো বিষয় নিয়ে বাড়িতে সারাদিন ধরে উত্তেজনা বজায় থাকবে। তাই আপনাকে মানসিক শান্তি বজায় রাখতে হবে। আলোচনার মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধান করতে হবে। এবং যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজকের দিনটি সাধারণ থাকবে। তাদের আরও প্রচেষ্টা করতে হবে। এবং আপনি যদি কোনো ভাড়া বাড়িতে বাস করে থাকেন, তবে বাড়িওয়ালা আপনাকে বাড়ি খালি করার জন্য বলতে পারে। এতে করে আপনার আর্থিক খরচ কিছু বৃদ্ধির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ঝুঁকি থাকবে, তবে তাদের ব্যবসায় আজকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায় তারা যথেষ্ট অগ্রগতি করতে পারবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। পরীক্ষায় তারা আজকে সাফল্য পাবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে আপনি সঠিক নির্দেশনা এবং তাদের সঙ্গ পাবেন। আজ আপনি অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় কিছু মানসিক রোগের শিকার হতে পারেন। এবং কোথাও ভ্রমণের সময় অত্যন্ত সতর্ক থাকুন, অন্যথায় পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা থাকবে। এবং কোনো প্রিয়জনের স্বাস্থ্য সংক্রান্ত কোনো খারাপ খবর আপনার কাছে আসতে পারে, তার কারণে আপনি মানসিক চিন্তিত থাকবেন। এবং আজ আপনার কোনো শুভ কাজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, যার ফলে আপনার মধ্যে মানসিক হতাশা তৈরি হবে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের কারণে আপনি মানসিক চাপ অনুভব করবেন। এবং বাড়িতে কোনো ভুল কাজ সম্পন্ন হতে পারে, আপনার দ্বারা কোনো ভুল কাজ হতে পারে, যার জন্য আপনাকে অনুতাপ করতে হবে। এবং বাইরের লোকের জন্য স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আজ অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। বাইরের লোকের কথা শুনে আপনি আপনার স্ত্রী বা আপনি আপনার স্বামীকে অহেতুক সন্দেহ করবেন না, তাতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার লোকের কাছ থেকে আপনাকে আজকে অর্থ সাহায্য নিতে হবে। পারিবারিক দিক থেকে সন্তানের জন্য পারিবারিক অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। একে অপরকে আপনারা যথেষ্ট সময় দিতে পারবেন। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটি আপনার কর্মস্থানে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। কোনো কাজ আজকে হঠাৎ করে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা থাকবে 7, শুভ দিক থাকছে দক্ষিণ দিক এবং শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পূর্ণ করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার হঠাৎ করে পুরানো কোনো স্মৃতির কথা মনে পড়বে, যার ফলে আপনার মন আজকে ভারাক্রান্ত থাকবে। কোনো পুরানো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হবার সম্ভাবনা থাকবে। তার সাথে যথেষ্ট ভালো সময় আপনি কাটাতে পারবেন। এবং আজ আপনি দীর্ঘ দূরত্বে কোথাও ভ্রমণ করবেন না, তাতে করে আপনার শারীরিক ক্লান্তি তৈরি হবে। অর্থ খরচের সম্ভাবনা থাকবে। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন, কোনো ধরনের আঘাত লাগার সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা দেশের বাইরে ব্যবসা করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে। তাদের লাভজনক পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা থাকবে। বাড়িতে আজকে সুখ শান্তি আপনি বজায় রাখতে পারবেন। আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে, তার কাছ থেকে সহযোগিতা পাবেন। ক্ষেত্রে সহকর্মীদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। সন্তানদের সাথেও ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন, তাদের কাছ থেকে ভালো কিছু খবর শুনতে পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। ব্যবসায়ী দ্বারা যথেষ্ট উন্নতি করতে পারবে এবং জমি সংক্রান্ত কোনো কাজে আপনি আর্থিক লাভ করতে পারবেন। যাদের কিডনি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তাদের আজকে একটু সতর্কতার সাথে থাকতে হবে। এবং আজ আপনার স্ক্রিনে কোনো সমস্যা তৈরি হতে পারে, চুলকানির মতো কোনো সমস্যা আপনাকে আজ বিরক্ত করতে পারে। তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি একেবারেই গাফিলতি করবেন না। শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। এবং রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা কোনো ভালো খবর আজকে শুনতে পাবেন, তাদের জন্য আজকে একটু শুভ থাকবে। এবং আজ আপনি কোনো অযথা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। এবং কর্মস্থানে আপনাকে আজ প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলেই সেখানে খুব সহজেই কাজগুলি সম্পন্ন করতে পারবেন। এবং সন্তানদের পড়াশোনার জন্য আজ আপনাকে বাড়তি কিছু খরচ করতে হবে। এবং কোনো প্রিয়জনের জন্য আপনার আজ ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার
অর্থ নিয়ে আপনার চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে পারবেন, সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মস্থানে আজকে আপনি মনের মতো পরিবেশ পাবেন। শুভ সংখ্যা থাকবে 2, শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজকে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9:55 থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন।